আমার দেশের নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানের চোখে দেখি একজন নাগরিক, একজন সেনাবাহিনীর একজন সেনা সদস্য। সে আমাদের দেশের সকল বাহিনীর মধ্যে সে বেশি সম্মানিত। কিভাবে জানেন? আপনারা দেখেছেন অনেক সেনাবাহিনীর সেনা সদস্য বাড়িতে ছুটিতে আসলে রাস্তাঘাটে কেউ তাকে দেখলে সালাম দেয়, সম্মানের নজরে তাকায়। কারণ এই সেনা সদস্য পাহাড়ি অঞ্চলের মধ্যে দিন রাত মশার কামড় খেয়ে মাঝে মধ্যে সেখান ক্যাম্প থেকে মাঝে মধ্যে ঢাকাতে সিএমএসে সেনা সদস্যদেরকে চিকিৎসার জন্য পাঠায়। বান্দরবন বিভিন্ন জায়গার মধ্যে পাহাড়ি অঞ্চলে মশার কামড়ের কারণে ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া জ্বর হয়ে গেছে। এরা এই সীমান্ত এলাকার মধ্যে পাহারা দেয়। কিসের পাহারা? আরে পাহারা দেওয়ার কারণেই নোয়াখালীর মানুষ, কুমিল্লার মানুষ, চট্টগ্রামের মানুষ, সারা বাংলাদেশের মানুষ সীমান্তে তাদের পাহারা দেওয়ার কারণে, তাদের হাতে অস্ত্র থাকার কারণে, তাদের মেহনতের কারণে বাংলাদেশের মানুষ নিরাপদে থাকে। এই জন্য এই সেনা সদস্যকে সকলেই সম্মানের নজরে তাকায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল দেশ পাহারা দেয় সেনাবাহিনী। দেশের জনগণের ইজ্জত, দেশের জনগণের সম্মান, দেশের জনগণের টাকা, এই সব কিছু নিরাপদে আছে সেনাবাহিনীর কারণে। যদি শত্রুরা ঢোকার বহু চেষ্টা চালিয়েছে, বহু চেষ্টা চলেছে। সারা বাংলাদেশের সীমান্তগুলিতে ঘুরলে বোঝা যাবে কত জায়গায় না কত জায়গা আগে দখল করে নিয়ে গেছে। যাক, ওইদিকে যাব না, থুকু ভুল হয়ে গেছে, ওদিকে যাওয়া যাবে না। আমি বলছিলাম একজন সেনা সদস্যকে এত সম্মান করে, কারণ সে পাহারাদার, তার কারণে আমরা নিরাপদে আছি। ঠিক কিনা বলেন? ঠিক তদরূপ ভাবে আপনাদের বাজারের মধ্যে, বাজার এই যে চৌরাস্তার বাজার, রাতের 1:30টার দিকে 2টার দিকে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। ওই সময় কুকুর ছাড়া আর সিকিউরিটি গার্ড, নাইট গার্ড ছাড়া আর কিছুই দেখা যায় না। অপরিচিত লোক আসলে, মার্কেটের সামনে আসলে জিজ্ঞাসা করে, এই দাঁড়ান, আপনি কে? পরিচয় আগে দেন, পরিচয় আগে দেন। সেনাবাহিনী পাহারা দেয়। পাহারা দেওয়ার কারণে দেশের জনগণ নিরাপদ থাকে, দেশ নিরাপদ থাকে। ঠিক তদরূপভাবে ওলামায়ে কেরাম হচ্ছে জাতির পাহারাদার। ওলামায়ে কেরাম যখন পাহারা দেয়, ওলামায়ে কেরাম যতদিন জাগ্রত থাকবে, ওলামায়ে কেরামের কারণে এই এলাকার 3-4টা মাদ্রাসা থাকার কারণে এখানে কোনো ভণ্ড, কোনো বিদআত করে, কোনো শিরিক করে ছাড় পাবে না। কথা বলেন ঠিক কিনা? এরা আমাদের পাহারাদার। এদের সম্মান দেশের সেনাবাহিনীর চেয়ে বেশি না কম? জোরে বলেন, কম না বেশি? কারণ এদের সম্পর্ক আল্লাহর দ্বীনের সাথে। কিসের সাথে? আল্লাহু আকবার। একজন আলেম, সে যখন মসজিদে নামাজ পড়ায়, একজন ইমাম সাহেব দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে, দ্বীন তার মধ্যে থাকার কারণে তার কি ফজিলত। 250, 150, 200 মুসল্লিকে নিয়ে একজন ইমাম সাহেব নামাজ পড়ান। এর মধ্যে আব্দুর রহমান আছে, এর মধ্যে প্রফেসর সাহেব থাকে। এরকম মুসল্লিরা থাকে না? প্রফেসর সাহেব যখন এশার নামাজ ইমাম সাহেবের পিছনে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে যখন এশার নামাজ আদায় করেছে, প্রফেসর সাহেবকে 2 জন মুসল্লির নামাজের সওয়াব দেওয়া হবে নাকি ওনাকে ওনার একজনের সওয়াব দেওয়া হবে? কয়জনের দেওয়া হবে? কয়জনের? কিন্তু দ্বীনের সাথে নিসবত থাকার কারণে, কোরআনী শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে একজন ইমাম 300 মুসল্লিকে নিয়ে যখন মসজিদে নামাজ পড়ায়, আল্লাহ তাআলা ইমামকে, ইমামের একজনের নামাজের সাথে সাথে 300 মুসল্লির নামাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। আরো আসতে বলেন, আরো আসতে বলেন, আরো আসতে বলেন। মাশাআল্লাহ। এত ইজ্জত, এত সম্মান একজন আলেমের কেন? কেন? কি কারণে? কারণ এই জাতির, এই উম্মতের ঈমান আমলের পাহারাদার যারা, তাদের নাম হলো উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এই উম্মতের প্রতিনিধিত্বের দায়িত্ব, এই উম্মতের জিম্মেদারি উলামায়ে কেরামকে স্বয়ং আল্লাহ তাআলা এবং তার রাসূল কোরআন এবং হাদিসের মাধ্যমে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
ওলামা ইকরাম আল্লাহ তাআলার ঐশী আইনের ভিত্তিতে আজ অনেক কথা চলে। ওলামা ইকরাম এটা বলবেন না, হুজুর এ কথা বলবেন না, হুজুর এর বাইরে যাবেন না, হুজুর সুদের বিরুদ্ধে বলবেন না, হুজুর ঘুষের বিরুদ্ধে বলবেন না, হুজুর বেপরদার কথা বলবেন না, হুজুর মসজিদের মধ্যে নামাজ পড়াইতেছেন শুধু নামাজের কথা বলেন, শুধু কবরের কথা বলেন, জান্নাত জাহান্নামের কথা বলেন, অন্য কোনো কথা বলবেন না। আমাদের মুখে তালা লাগাইতে চায় কি চায় না? আরে আমরা তো মুখে তালা দিতে পারি না, কারণ এই উম্মতের প্রতিনিধিত্বের দায়িত্ব জিম্মাদারি আল্লাহ তাআলা দিয়েছেন। ওলামা ইকরাম আল্লাহ তাআলার ঐশী আইনের ভিত্তিতে দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালনা করবেন এবং আল্লাহর দ্বীনকে, সমস্ত দ্বীনের উপরে, ইসলামকে সমস্ত ধর্মের উপরে বিজয়ী করবেন। এই দায়িত্ব ওলামা ইকরামকে আল্লাহ তাআলা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, প্রতিনিধিত্বের দায়িত্ব ওলামা ইকরামকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে একজন প্রতিনিধি পাঠিয়েছিলেন, সর্বপ্রথম একজন শাসক পাঠিয়েছিলেন। এই পৃথিবীর ভূমি তৈরি করার পরে একজন প্রতিনিধি পাঠিয়েছিলেন, একজন শাসক পাঠিয়েছিলেন, একজন খলিফা পাঠিয়েছিলেন, যার নাম হলো আদম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সর্বপ্রথম খলিফা তিনি, এই পৃথিবীর সর্বপ্রথম প্রতিনিধি তিনি। বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল মানির প্রথম খণ্ডে 120 পৃষ্ঠার মধ্যে তিনি খলিফা, প্রতিনিধি ও আলেমরা যে প্রতিনিধি, আদম যে প্রতিনিধি ছিলেন, প্রতিনিধিদের কাজ কি ছিল, এই জমিনের মধ্যে আলেমদের কাজ কি, তিনি প্রতিনিধির ব্যাখ্যা দিতে যেয়ে বলেছেন, ইন্নাহু খলিফাতুল্লাহি ফিল আরদ, আদম হলো এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার প্রতিনিধি। ওয়া কাযা কুল্লু নাবিয়্যুন ইস্তাখলাফাহুম, আদমের মতো যত নবী দুনিয়ার মধ্যে এসেছে তারা হলো আল্লাহ তাআলার প্রতিনিধি। আমার সামনে বসা আমি আমার ভাইদের কাছ থেকে জানতে চাই, আমাকে আপনারা বলেন, আদম ছিল আল্লাহ তাআলার প্রতিনিধি, আদমের পরে নবীরা ছিল আল্লাহ তাআলার প্রতিনিধি। এখন জমিনের মধ্যে আদম নাই, নবী নাই, নবীরাও নাই, আল্লাহ তাআলার প্রতিনিধি এই জমিনে আছে কি নাই? আছে কি নাই? তারা কারা? ওলামা ইকরাম। এবার ওলামা ইকরামদের কাজ, নবীদের কাজ, ওলামা ইকরামদের কাজ, আদম আলাইহিস সালামের কাজ, আদম আলাইহিস সালামের কাজ, আল্লাহ তাআলার কাজ, আল্লাহ তাআলার হুকুম। বলেন আল্লাহু আকবার। কিভাবে? সৈয়দ মাহমুদ আলুসি আল বাগদাদি তিনি বলেন, ইন্নাহু খলিফাতুল্লাহি ফিল আরদ, আদম জমিনের মধ্যে আল্লাহ তাআলার খলিফা। ওয়া কাযা কুল্লু নাবিয়্যুন ইস্তাখলাফাহুম, আদমের মতো প্রত্যেকটা নবী আল্লাহ তাআলার খলিফা। এবার খলিফাদের কাজ কি এটাও জানা দরকার। প্রতিনিধি তো বুঝলাম হুজুর, তাহলে প্রতিনিধিদের জমিনের মধ্যে কাজ কি? খালি আপনি দোকান উদ্বোধন করবেন আর ইমাম সাহেবরা বলেন হুজুর আসরের পরে মিলাদ পড়ে যায়েন, এটা? হ্যাঁ বলেন এটা? আপনার কেউ মারা গেছে হুজুর জানাজার পড়ে যান, এটা? আপনার কেউ অসুস্থ হয়েছে হুজুর একটু শেফা খতম পড়ে যান, এটা? এবার বুঝেন কি? ইন্নাহু খলিফাতুল্লাহি ফিল আরদ ওয়া কাযা কুল্লু নাবিয়্যুন ইস্তাখলাফাহুম। তাদের কাজ কি? তাদের কাজ হলো 1 নাম্বার ফি ইমারাতিল আরদ, এই জমিনকে আবাদ করবে, ওয়া সিয়াসাতিন নাস, এই জমিনকে শাসন করবে, ওয়া তাকমিলু নুফুসিহিম, মানুষকে গুনার কাছ থেকে ফিরাবে, ওয়া তাকমিলু নুফুসিহিম ওয়া তানফিজু আমরিহি ফিহিম। 4 নম্বর খলিফাদের কাজ হলো আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম মানুষের মধ্যে চালাবে, মানুষের মধ্যে জারি করবে, এটা হলো খলিফাদের কাজ। বলেন সুবহানাল্লাহ। তাই আদম আলাইহিস সালামের কাজ ছিল জমিকে আবাদ করা, আদম আলাইহিস সালামের কাজ ছিল মানুষকে শাসন করা, আদম আলাইহিস সালামের কাজ ছিল মানুষকে গুনাহ থেকে ফেরানো। নবীদের কাজ ওইটা ছিল, উলামা ইকরামদের কাজ আল্লাহ তাআলার বিধান মানুষের মধ্যে চালু করা, আল্লাহর জমিনকে আবাদ করা, আত্মশুদ্ধি করা। নবীদের যেই কাজ, আলেমদের সেই কাজ। নবীরা ছিল, এখন নাই। উলামা ইকরাম প্রতিনিধি হিসাবে এখন আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। কথা বলেন ঠিক কিনা? একজন এমপি, একজন মন্ত্রী, একজন চেয়ারম্যান, এনারা আমাদের সমাজের সম্মানিত ব্যক্তি, এটা আমরা সকলেই মানি। মানি না? মানি না? চেয়ারম্যান সম্মানিত ব্যক্তি না?
চেয়ারম্যান সম্মানিত ব্যক্তি, এমপিও সম্মানিত ব্যক্তি, মন্ত্রীও সম্মানিত ব্যক্তি। এদের কাছে গেলে ক্ষমতা পাওয়া যাবে, সুপারিশে চাকরি পাওয়া যাবে, দুনিয়া পাওয়া যাবে, ক্ষমতা পাওয়া যাবে, সম্মান পাওয়া যাবে। আলেমদের কাছে গেলে একটাও পাবেন না, চাকরিও পাবেন না, ক্ষমতাও পাবেন না। এদের কাছে গেলে সম্মান পাবেন, চাকরি পাবেন, ক্ষমতা পাবেন। আলেমদের কাছে চাকরি নাই, ক্ষমতা নাই, কিন্তু খোদার কসম একটা জিনিসের গ্যারান্টি দিচ্ছি, যেটা আলেমদের কাছে আছে তাদের কাছে নাই, সেটা হলো আলেমদের কাছে গেলে 100% গ্যারান্টি দিচ্ছি আল্লাহ এবং তার রাসূলকে অবশ্যই অবশ্যই পাবেন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় থাকবা কয়দিন, সঙ্গে নিবা কি মরতে হবে না? একদিন তো মরবো আমরা। মরলে আমাদের সঙ্গে দুইটি নাম যাবে। এই দুনিয়ায় থাকবা কয়দিন, সঙ্গে নিবা কি? সঙ্গে নিবা দুইটি নাম, আল্লাহ আর নবী। এখন যদি আল্লাহ এবং নবীকে চিনতে চাই, চিনার যদি উপায় থাকে, যদি চিনতে চাই, তাহলে ওলামায়ে কেরামদের কাছে যাওয়া লাগবে কি লাগবে না? বলেন, যাওয়া লাগবে কি লাগবে না? অবশ্যই যাওয়া লাগবে। কাল কিয়ামতের দিন বলে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযু ফাওজান আযীমা। হায় আফসোস, যদি আলেমদের কাছে যাইতাম, যদি মাহফিলের মধ্যে বসতাম, যদি মাদ্রাসাগুলির তালিমের মধ্যে যদি যাইতাম, মাদ্রাসার মুহতামির সাথে যদি মুহতামিমের সাথে সম্পর্ক রাখতাম, যদি আমি বিভিন্ন ইসলাহি মজলিসের মধ্যে যদি যাইতাম, কুনতু মাআহুম ফাআফুযু ফাওজান আযীমা, আজ আমার এই অবস্থা হতো না, আজ আমার কোনো বিপদ হতো না, আজ আমি সফল হয়ে যেতাম, তাদের সাথে জান্নাতে বসবাস করতে পারতাম। আফসোস করে বলবে। এই জন্য মুসলিম জাহানের বিশ্ববিখ্যাত কবি আল্লামা ইকবাল, তিনি তার দেশের জনগণকে বলছেন, এ মেরে ওতন কে লোগো। আল্লামা ইকবাল তিনি বলেন, এ মেরে ওতন কে লোগো, এ আমার দেশের মানুষেরা, तुम अपने देश के उलमाओं की कदर करो, तुम अपने देश के मौलवियों की कदर करो, তোমরা তোমার দেশের আলেমদের কদর করো, क्योंकि इनकी बदौलत हमें दीन मिला है। কারণ এই আলেমদের কারণে আমি মুসলমান, তুমি মুসলমান, এদের কারণে আমরা দ্বীন পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? জাতির নৈতিক আধ্যাত্মিক সংশোধনের কাজে ওলামায়ে কেরামদের ব্যাপক দায়িত্ব ও ভূমিকা রয়েছে। আজ আমি ওলামায়ে কেরামদের ভূমিকা সম্পর্কে কিছু কথা বলে যাই। আমি ছাত্র হওয়ারও যোগ্য না। অত্র এলাকায় এত বড় বড় প্রতিষ্ঠান, এত বড় বড় বুজুর্গ ব্যক্তিদের কারগুজারি আমি শুনেছি। এই এলাকা ধন্য, যে এলাকা মাদ্রাসা থাকে ওই এলাকা ধন্য। কথা বলেন ঠিক কিনা? জাতির নৈতিক আধ্যাত্মিক সংশোধনের কাজে ওলামায়ে কেরামদের দায়িত্ব ভূমিকা রয়েছে। ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম এবং সালফে সালেহিনদের পদাঙ্ক অনুসরণ করে আমর বিল মারুফ নহি আনিল মুনকার এবং অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলার, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহির, এর গুরু দায়িত্ব পালন করলে, এই ওলামায়ে কেরাম যদি দায়িত্ব পালন করে, সামাজিক ফিতনা ফাসাদ, দ্বীনি এবং নৈতিক অধপতনের হাত থেকে এই জাতিকে রক্ষা করা যাবে। কথা বলেন ঠিক কিনা? আর ওলামায়ে কেরাম এই দায়িত্ব পালন করবে, কারণ ওলামায়ে কেরামকে এই দায়িত্ব স্বয়ং কে দিয়েছেন? কে দিয়েছেন? ওলামায়ে কেরাম এই দায়িত্ব পূর্বেও পালন করেছে, ওলামায়ে কেরাম এখনো পালন করছে, কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব ওলামায়ে কেরাম পালন করবেই করবে। কথা বলেন ঠিক কিনা? লা মিসাকা ওয়ালা দাস্তুরা, ওলামায়ে কেরাম এমন কোন মিসাকা ওয়ালা দাস্তুরা, এমন কোন নিয়ম, এমন কোন আইন মানে না যেই আইন, যেই নিয়ম, যেই সংবিধান আল্লাহ তাআলার দ্বীনের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যায়। লা মিসাকা ওয়ালা দাস্তুরা, এমন কোন নিয়ম ওলামায়ে কেরাম মানে না, মুসলমানরা মানে না। কথা বলেন ঠিক কিনা? তারা একমাত্র মানে ক্বাল আল্লাহ ওয়া ক্বাল আর রাসূল। তারা মানে যেই বিধান আল্লাহর হুকুমের বিপক্ষে যায় না,
যেই বিধান আল্লাহর হুকুমের সাথে সংঘর্ষ নয়, কোরআনের সাথে সংঘর্ষ নয়, তারা সেই বিধানই মানে, আর যেটা সংঘর্ষ এটা তারা প্রত্যাখ্যান করে। এটা আমরা বাংলাদেশে অনেকবার এরকম বিধান প্রত্যাখ্যান করেছি। কথা বলেন ঠিক কিনা? লা শারকিয়াতা ওয়ালা গারবিয়া, শুধু বাংলাদেশে নয়, অনেকেই জানে না, অনেকেই বোঝে না যে আলেমরা কি। মূলত আলেমরা কিন্তু যারা ইসলামের বিধান চায় না, ইসলামকে চায় না, আল্লাহ তাআলার হুকুমে জমিনে চলুক যারা চায় না, আলেমরা তাদের সকলেরই বিরুদ্ধে। এই যে মাদ্রাসাগুলি এই এলাকার মধ্যে আছে, হাটাজারি মাদ্রাসা, ঢাকাতে যে যাত্রাবাড়ি মাদ্রাসা, বড় বড় মাদ্রাসাগুলি, আমি এলাকার যারা আছে তাদের সকলকে জানিয়ে যাই, আপনারা জানেন না, একটা গোপন রহস্য বলে যাই। এই মাদ্রাসাগুলিতে কি তৈরি হয় জানেন? এরা কি চায়? আপনারা তো জানেন না। আরে এরা চায় আব্রাহাম লিঙ্কনের যে গণতন্ত্র, যেই গণতন্ত্রকে নিয়ে ক্ষমতায় বসার জন্য আমার দেশের ছেলেরা, আমার দেশের মুসলমানরা পাড়ায় পাড়ায় ভাইয়ে ভাইয়ে মারামারি করে। আরে ওলামা একরামরা তোমাদের কারো পক্ষে না, এরা না আওয়ামী লীগ করে, এরা না বিএনপি করে, এরা না জাতীয় পার্টি করে, তোমরা খবর লেয়া দেখো, এরা সকলেই তোমরা যে গণতন্ত্র মানো, আব্রাহাম লিঙ্কনের এই সংবিধান, এই বিধানকে এরা বাংলাদেশে চায় না। কারণ এদের মাদ্রাসাগুলির মধ্যে হিদায়া জামাতের হিদায়াতে, কুদুরিতে কিতাবগুলির মধ্যে, হাদিসের কিতাবগুলির মধ্যে, ইফতা বিভাগের মধ্যে চোরের হাত কেটে দেওয়ার কথা বলে, জেনাকারীকে শাস্তি দেওয়ার কথা বলে। আর গণতন্ত্রের মধ্যে যারা আছে তাদের গণতন্ত্রের কারণে ছাড় পেয়ে যায়, ডাকাতির কারণে তার হাত কাটা হয় না। এরা মাদ্রাসার মধ্যে যা পড়ায় এদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, আল্লাহ তাআলার যদি হুকুম হয়, ওলামা একরাম যদি পদক্ষেপ নেয়, এরা তোমাদের কারো পক্ষে নয়, না এরা জাতীয় পার্টির, না এরা আওয়ামী লীগের, না এরা বিএনপির, না এরা জামাতের। এরা আসলে চুপ থাকে, কিন্তু মূলত এরা চায় আল্লাহর জমিনে হিদায়ার মাসালাগুলি চলুক, আল্লাহর জমিনে কুদুরির মাসালাগুলি চলুক, আল্লাহর জমিনে যে সমস্ত তামরিনগুলি ইফতার মধ্যে হয়েছে ওই মাসালাগুলি বাস্তবায়ন হোক। তাহলে বোঝা গেল গণতন্ত্রের পিছনে সকলে দৌড়ায়, একমাত্র গণতন্ত্র চায় না, বঙ্গোসাগরে ডুবিয়ে দিতে চায়। এটা হলো একমাত্র ওলামা একরামদের জামাত। কথা বলেন ঠিক কিনা? এবার তোমরা যদি মাদ্রাসার বিপক্ষে যাও তাহলে মাদ্রাসাগুলি বন্ধ করে দাও। এবার তোমরা যদি বলো যে না, আল্লাহ এবং তার রাসূলকে চাই না, তালা দিয়ে দাও মাদ্রাসাগুলি। এটা কি পারবে? এটা কি পারবে? বুঝে না, বুঝে না দেখে দৌড়ায়, একে অপরকে মারে। আরে আমার ভাই, আরে আমি যারে মারি সে তো আমারই ভাই, আরে সে তো আমার মুসলমান ভাই। আরে তোমরা যদি লড়াই করতে চাও, তোমাদের শরীরে যদি এতটা শক্তি থাকে, তাহলে তোমরা লড়াই করো আমেরিকার বিরুদ্ধে, তোমরা লড়াই করো মায়ানমারের সরকারের বিরুদ্ধে, তোমরা লড়াই করো আফগানিস্তানের মুসলমানদের পক্ষে, তোমরা লড়াই করো ফিলিস্তিনের পক্ষে। আরে খেলার সময় দেখি তোমার জাগরণ চিল্লাচিল্লির জন্য ঢাকা শহরে ঘুমান যায় না, দেখি ঘুমান যায় না। আরে যখন এই আফগানিস্তান, ফিলিস্তিন, মায়ানমার বিভিন্ন দেশের মধ্যে যখন মুসলমানদের অত্যাচার হয়, মুসলমানদের কোরআনকে যখন পোড়ানো হয়, তোমার মুখ থেকে একটা চিৎকারও বের হয় না? তুমি তো খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তুমি তো তারেক বিন জিয়াদের উত্তরসূরি, তুমি মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, তুমি তো মুসলমানের সন্তান, তুমি তো মুসলমানের সন্তান। তোমার জমিনের মধ্যে চলাফেরা হবে, তোমার লেবাস হবে রসুলের লেবাসের মতো। আরে আজকে তো বড় আফসোসের কথা বলছি, তোমরা আল্লাহর নবীর মুখের মধ্যে দাড়ি ছিল কি ছিল না? দাড়ি ছিল কি ছিল না? মাথায় টুপি ছিল কি ছিল না? আরে যুবকদের মধ্যে আমার বুঝে আসে না, তোমরা বিশ্ব নবীর চেহারার মধ্যে, দাড়িওয়ালা চেহারার মধ্যে, পাগড়িওয়ালা টুপিওয়ালার মাথার মধ্যে এমন কি খারাপই দেখেছো যে তোমরা আজ বিশ্ব নবীর কষ্ট দিয়ে তার কলিজা আঘাত করে বিশ্বনবীর চেহারাটা এত কি খারাপ ছিল যে তোমার মুখের মধ্যে আজকে দাড়ি নাই, তোমার মাথার মধ্যে আজকে টুপি পাগড়ি নাই? টুপি পাগড়ি নাই কেন নাই? কি খারাপ ছিল? তার চেহারা কি খারাপ ছিল? দাড়িওয়ালা চেহারা খারাপ দেখা যায়? আল্লাহ,
এই জন্য ওলামা একরামদের টার্গেট মাদ্রাসাগুলির মধ্যে পড়ানোই হয় যে এই শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। লা শারকিয়াতা ওয়ালা গারবিয়া, আমাদের পূর্ব নাই, আমাদের পশ্চিম নাই, আমাদের উত্তর নাই, আমাদের দক্ষিণ নাই। আমাদের টার্গেট গোটা পৃথিবীর মধ্যে ইউরোপ আমেরিকার বড় বড় দালানগুলির মধ্যে ইসলামের পতাকা আমরা উড়াবো, দাওয়াতের মাধ্যমে হোক, ইসলামের দাওয়াতের মাধ্যমে হোক, প্রয়োজনে জিহাদের মাধ্যমে হোক। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর বিধান ইউরোপ আমেরিকা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব জায়গার মধ্যে আল্লাহর বিধান চালু হোক। কথা বলেন ঠিক কিনা? লা শারকিয়াতা ওয়ালা গারবিয়া, ইসলামিয়া পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিছু বুঝি না, আমরা বুঝি ইসলাম আর ইসলাম, ইসলাম আর ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আপনি বলতে পারেন হুজুর এত কনফিডেন্স নিয়ে কিভাবে বলেন যে ইউরোপ আমেরিকার মধ্যে ইসলামের বিজয়ের পতাকা উঠাবেন, সেখানে উড়াবেন এত কনফিডেন্স নিয়ে? আরে কনফিডেন্স তো আমার নয়, এই কনফিডেন্স তো আমার আল্লাহ। আমার আল্লাহ বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আগাও, তোমরা আল্লাহর দ্বীনকে যদি সাহায্য করো। সাহায্য করার মানে কি? আল্লাহ তাআলার দ্বীনকে আমাদের সামনে ভাঙ্গা প্লেট নিয়ে আসবে? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহ বলে আমার জমিনে আমার খায়, আমার পড়ে, আমার জমিনে আমার বিধান চলবে, আমার রাসূলের হুকুম চলবে। এটার জন্য যারা চেষ্টা করে এটাই সাহায্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবে। এবার আল্লাহ কনফিডেন্সের সাথে বলতেছে, এবার আল্লাহ নিশ্চয়তা দিয়ে বলছে ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, তুমি আমার দ্বীনকে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব এবং আমি তোমাদেরকে গোটা পৃথিবীর মধ্যে বিজয়ী দান করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এত কনফিডেন্স নিয়ে বলছি। আর আমাদের বিশ্বাস, ইসলামের দাওয়াতের মাধ্যমে আমরা প্রতিদিন শুনতে পাই 200-300 মানুষ, 100-250 জন বিভিন্ন দেশের মধ্যে প্রতি ঘন্টায় শত শত মানুষ ইসলামের ছায়াতলে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আশাবাদী। আমার আল্লাহ বলেছে আমি তোমাদেরকে বিজয়ী দান করব। ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলে আমি তোমাদেরকে সাহায্য করব, এটা আমার প্রতিশ্রুতি। বলেন সুবহানাল্লাহ। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। মুসলমানদের বিজয় আসবে না? একদিন আসবে না? একদিন গোটা জমিনের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুল, কল আল্লাহ ওয়া কলার রসুল একদিন জমিনে চলবে কি চলবে না? আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আল্লাহু আকবার। কালিমার সঙ্গীন হাতে নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে, আল কোরআনকে হাতে নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব নাইকো ভয়। আজকাল পরশু হোক, বলেন আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আমাদের এই পথ চলা থামবে না আর কোনো দিন। একদিন ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহর নবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরি, আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুমকে মানি, একদিন আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের ব্যবহার দেখে গোটা বিশ্বের মানুষ ইসলাম গ্রহণ করবেই করবে। বলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। আর যেমন আল্লাহু আকবার। স্লোগানে আর স্লোগানে আপনাদেরকে জানাই যাই,
এই পৃথিবীর কোথাও আজ ইসলাম ছাড়া শান্তি নাই। কথা কয় না? আরো জোরে কোন? স্লোগানে আর স্লোগানে আপনাদেরকে জানাই যাই, এই পৃথিবীর কোথাও আজ ইসলাম ছাড়া শান্তি নাই। যতই বাধা আসুক না আমরা পিছু হটব না, যতই বাধা আসুক না আমরা পিছু হটব না। আমরা মুজাহিদ অকুত ভয়, আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। বলেন আজকাল, বলেন ইনশাআল্লাহ, আরে বলেন ইনশাআল্লাহ। এত কনফিডেন্স কেন? কারণ আল্লাহ নিজেই দিয়েছেন। ব্যথা যন্ত্রণা, ওলামা ইকরামদের অবদান এই সমাজের মধ্যে এই জাতির উপরে আছে কি নাই? এই ওলামা ইকরামদের মাধ্যমে দিন পেয়েছি, কিন্তু বড় আফসোস, রক্ত মাখা ইতিহাস। জানি না আপনারা কতটুকু সহ্য করতে পারবেন এই ইতিহাসগুলি জেনে। অনেকেই তো জানেই না। কাফের মুশরিক বেঈমানেরা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যেই জামাতের উপরে, যেই দলের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, সেই দলটির নাম হলো ওলামা ইকরামের দল। কথা বলেন ঠিক কিনা? রাশিয়া যখন আফগানিস্তানের মধ্যে যখন হামলা করে, তখন ম্যাপ দেখে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় কোন কোন জায়গায় মাদ্রাসা আছে, কোন কোন জায়গায় মসজিদ আছে, কোন কোন জায়গায় আলেমদের ঘর আছে, ম্যাপ দেখে 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 সর্বপ্রথম রাশিয়া আফগানিস্তানের ওলামায়ে কেরামদেরকে আগে বোমবারি করে, বোম দিয়ে বিস্ফোরণের মাধ্যমে আগে তাদের ঘরবাড়িগুলি তারা শেষ করেছে। বুখারা, সামারকান্দ আলেমদের রাজত্ব ছিল, বড় বড় আলেমদের দেশ বুখারা, সামারকান্দ। হাজার হাজার আলেমদেরকে বুখারা, সামারকান্দের মধ্যে নির্যাতন করে হত্যা করেছে। সমস্ত মুসলমান একত্রিত হয়ে যখন সুপার পাওয়ার রাশিয়াকে যখন ধুলাই দিয়ে আফগানিস্তান থেকে যখন বিতাড়িত করলো, তালেবান ক্ষমতায় আসলো, আবার আরব বেঈমান, আরব কাফের আমেরিকা এটা সহ্য করতে পারলো না। আমেরিকা আবার বোমবারি শুরু করলে দিল, ন্যাটো বাহিনী তৈরি করে আফগানিস্তানের মধ্যে হামলা করলো। মাত্র কয়েক বছর আগের পত্রিকায়, মিডিয়াতে আসছে, তারাও সেম রাশিয়ার মতো যখন আবার তালেবানদের উপরে হামলা করা শুরু করলো, তখন তারাও কি কাজ করেছে? তারাও ম্যাপ দেখে দেখে আলেমদের ঘরবাড়ি, মাদ্রাসাগুলি কোথায়, মসজিদগুলি কোথায়, উপর থেকে প্লেনের মাধ্যমে, হেলিকপ্টারের মাধ্যমে বোমা বিস্ফোরণ করে আগে মাদ্রাসা এবং মসজিদগুলি আগে তারা ধ্বংস করেছে। মিডিয়াতে আসছে, কান্দাহার না যেন জালালাবাদ, কোন জায়গায় যেন এক প্রদেশের মধ্যে 103 জন হাফেজে কোরআন পাগড়ি নিবে, মাথার পাগড়ি পরবে, বড় অনুষ্ঠান হবে। তখন এই ন্যাটো বাহিনী, আমেরিকার সেনারা উপর থেকে আকাশ পথে এসে হামলা করে 103 জন, অনেকেই তো মারা গেছেন সাধারণ মানুষ, অভিভাবকরা, কিন্তু 103 জন হাফেজে কোরআন শাহাদাত বরণ করেছে। বলেন ইন্না লিল্লাহ। এই জন্য বলি, যুগ যুগ ধরে ওলামায়ে কেরামদেরকে এই জাতি কি দিয়েছে? শুধু কাফের মুশরিক বেঈমানরা নয়। আরে হাজ্জাজ বিন ইউসুফ তো একজন মুসলমানই ছিল। হাজ্জাজ বিন ইউসুফ হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছে, যাদের মধ্যে একজন জলিলুল কদর সাহাবী তাবিঈ সাইদ ইবনে জুবায়ের ছিলেন, মুহাদ্দিস। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়ের শাসক কি দিয়েছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিস অনুযায়ী ফতোয়া দিয়েছে। শাসক ফতোয়া সহ্য করতে পারে নাই, শাসকের বিরুদ্ধে যায়, আবু হানিফাকে অ্যারেস্ট করেছে। শেষ পর্যন্ত আবু হানিফার জানাজা অসুস্থ হয়ে জেলখানার মধ্যে ইন্তেকাল করেছে।
বলেন নাউজুবিল্লাহ। আরে আহমদ ইবনে হাম্বলকে কি করা হয়েছে? সেও তো জাতির রাহবার ছিল, সেও তো আধ্যাত্মিক ওস্তাদ ছিল, সেও তো একজন আলেম ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বলের দুই পায়ে দড়ি বেঁধে আহমদ ইবনে হাম্বল দুই পায়ে দড়ি বেঁধে দুই ঘোড়াকে দুই দিকে ছেড়ে দিয়েছে। আজকে শুনে যান আলেমরা আপনাদেরকে কি দিয়েছে। আরে আমি আগের কথা না বলি এখনই বলেন, আপনি বিপদে পড়লে শুক্রবারে মিষ্টি 10 কেজি নিয়ে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, আমার বউ অসুস্থ। এইটাই তো বড় অবদান, এটাই তো বড় অবদান। আপনি তো জানেন এবং বিশ্বাস করেন যে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ে আজকে এতগুলি মুসল্লি নিয়ে যদি দোয়া করে আমার মেয়ের অসুস্থতা, আমার ছেলের অসুস্থতা, আমার বিবির রোগ ভালো হয়ে যেতে পারে। আরে এইটাই তো শুক্রবারে করে, এটা তো বড় অবদান। আর আপনারা কি দিয়েছেন? সমালোচনা ছাড়া, জুলুম অত্যাচার ছাড়া। কাফেররা তো করেছে। বর্রে সাগীর ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম ব্রিটিশ যখন ভারত উপমহাদেশে আসছে, আসার পরে ভারত উপমহাদেশের কবজা করার পরে, দখল করার পরে ব্রিটিশদের একজন জেনারেল গ্লেডস্টোন নাম তার, গ্লেডস্টোন তার নাপাক হাতের দ্বারা, নাপাক হাত দিয়ে সমাবেশের মধ্যে মানুষকে একত্রিত করে তার নাপাক হাত দিয়ে মহাগ্রন্থ, মুক্তির কিতাব, হিদায়াতের কিতাব, আল্লাহ তাআলার দেওয়া কিতাব, এই মহাগ্রন্থকে নাপাক হাত দিয়ে স্পর্শ করে মানুষের সামনে দুহাত তুলে এবার কোরআনকে হাতে নিয়ে বলে, এই হিন্দুস্তানিরা শোনো, তোমরা যদি যতদিন পর্যন্ত তোমাদের ঘরে এই কোরআন থাকবে ততদিন পর্যন্ত তোমরা কোনো উন্নতি করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। তাদেরই আরেকজন পার্লামেন্টের সদস্য, ওই সময়কার পার্লামেন্টের সদস্য লর্ড মিকালি নাম তার। লর্ড মিকালি তিনি উচ্চশিক্ষিত একজন ব্যক্তি ছিলেন, তৎকালীন সময়ের শিক্ষামন্ত্রী এবং পার্লামেন্টের সদস্য ছিল ব্রিটিশের। ভারত উপমহাদেশে আসার পরে সে ওই দেশের প্রতিষ্ঠানগুলির সমস্ত স্টুডেন্টদেরকে একত্রিত করে তাদেরকে বলেছে, শোনো, আমরা পশ্চিমা শিক্ষা হিন্দুস্তানের মধ্যে কেন চালু করেছি। আপনারা বলতে পারেন যে হুজুর এটা তো হিন্দুস্তানের কথা, আমাদের বাংলাদেশের তো কথা না। আপনারা জানেন ওই সময় কি বাংলাদেশ ছিল? ওই সময় আমরা হিন্দুস্তানি ছিলাম। আমরা কি ছিলাম? হিন্দুস্তানি ছিলাম। এটা অনেক 1847 সালের কথা। 1847 সালে না ভারত ছিল, না পাকিস্তান ছিল, না বাংলাদেশ ছিল, ছিল একটা উপমহাদেশ, হিন্দুস্তান। লর্ড মিকালে তখন জনসমাবেশের মধ্যে বলেছে যে তুম লোক হামারে, সে বলেছে আমাদের এই শিক্ষা, আমি খুতবাতুল মাদানির মধ্যে মোতালা করে পড়ে দেখেছি, খুতবাতুল মাদানির মধ্যে এই কথাগুলি আছে। ওলামা একরাম খুতবাতুল মাদানি খুলে দেখিয়েন, খুতবাতুল মাদানির মধ্যে দিন কি আজমত একটা অধ্যায় আছে, সেখানে এই কথাটা আছে। লর্ড মিকালে সে তখন তাদেরকে বলেছে আমরা পশ্চিমা শিক্ষা হিন্দুস্তানির মধ্যে, হিন্দুস্তানিদের মধ্যে চালু করতে চাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে শাকলান ও সুরাতান, শাকলান ও সুরাতান এবং নাসলান, সকল সুরত এবং নসল বংশর দিক দিয়ে, চেহারার দিক দিয়ে তারা হিন্দুস্তানি থাকবে, লেকিন দিল ও দিমাগ সে, লেকিন তারা তাদের চিন্তা ধারা হবে, তারা হবে হিন্দুস্তানি, তাদের শরীরটা হবে হিন্দুস্তানি, তারা হবে বংশগতভাবে হিন্দুস্তানি, কিন্তু তাদের শিক্ষা দীক্ষার কারণে তাদের দিমাগ, তাদের মস্তিষ্ক, তাদের নজরিয়া, চিন্তাধারা হবে ফরাঙ্গিদের মতো, পশ্চিমাদের মতো। আমাদের এই শিক্ষা চালু করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই কোরআনকে শেষ করে দেওয়া। বলেন নাউজুবিল্লাহ। তাই ওই সময় তারা 12 লক্ষ মাদ্রাসা বন্ধ করেছে, হাজার হাজার আলেমদেরকে তারা হত্যা করেছে, অনেক আলেম ওলামাদেরকে তারা জবাই করেছে। এত কষ্ট, এত নির্যাতন তারা আলেমদের উপরে করেছে। খোদার কসম, এই দেশের ওলামায়ে ইকরাম তাদের অবদান যদি আপনারা জানেন, আরে আপনারা হিন্দুস্তান পেয়েছেন, এই হিন্দুস্তানের স্বাধীনতার পিছনে ওলামায়ে ইকরামদের হাত আছে। কথা বলেন ঠিক কিনা? তাদের হাত আছে। ওলামা ইকরাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির ফতোয়ায় হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, মাহমুদুল হাসান দেওবন্দি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সহ কাসেম নানতভি,
সৈয়দ ইসমাইল শহীদ, তারা সকলে একত্রিত হয়ে আন্দোলন করে ফতোয়া দিয়েছে যে কাফের মুশরিক বেঈমান এই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। হিন্দুস্তান দারুল হরব হয়ে গিয়া, হিন্দুস্তান দারুল হরব হয়ে গেছে, তাদেরকে এই দেশ থেকে তাড়ানো আমাদের ইমানি দায়িত্ব। ওই সময় জিহাদের ফতোয়া দিয়ে হিন্দুস্তান থেকে ব্রিটিশদেরকে তাড়িয়েছে, যাদের অবদান তারা হলেন ওলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? সেই সময় একজন মৌলানা ফজলে হক খেরাবাদী একজন বহুত বড় আলেমে দ্বীন ছিলেন। যখন ফতোয়া দেওয়া হয়ে গেল, ঘরে ঘরে ঘর থেকে আলেমদেরকে কোথায় কোথায় আছে লিস্ট করা হয়েছে। ওই সময়ে কিছু সরকারি কিছু গোলাম ছিল, সরকারি কিছু চামচা ছিল, ওই সময় কিছু নবাব ছিল। কারণ ইংরেজরা এসে কোনো নবাবকে হত্যা করে নাই, তারা নবাবকে জাগির জমিদারি দিয়েছে, সম্পদ দিয়েছে, লোভ দেখিয়েছে। তারা কোনো মিস্টারকে হত্যা করে নাই, তারা মিস্টারকে মিনিস্টার বানিয়েছে। একমাত্র হত্যা করেছে তারা জানলো এরা জিহাদের কথা, কাফের আমাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা কোথায় বলে? কয় মসজিদে জুমার বয়ানে বলে। কোথায় বলে? কয় মাদ্রাসায় বলে। লিস্ট করে বিভিন্ন জায়গায় ভারত, বাংলাদেশ, হিন্দুস্তান থেকে 12 লক্ষ মাদ্রাসা তারা বন্ধ করেছে। হাজার হাজার আলেমদেরকে তারা অ্যারেস্ট করেছে। এদের মধ্যে একজন আলেম ছিল মৌলানা ফজলে হক খায়রাবাদী। মৌলানা ফজলে হক খায়রাবাদীকে অ্যারেস্ট করে যখন জেলখানায় বন্দি করা হলো, মাল্টার জেলখানায় যখন বন্দি করা হয়েছে, একদিন সকালবেলা জেলার একটা সাদা কাগজ নিয়ে জেলার আসছে। মৌলানা ফজলে হক খেরাবাদী তার দিকে তাকিয়ে বলে, হাসতেছে, হাইসা তাকিয়ে বলতেছে, ক্যা পেগাম লেকে আয়ে হো? এই ইংরেজ, কি সংবাদ নিয়ে আসছো? কয় মৌলভী তু হাস রাহা হে, তুমি হাসতেছ, তোমার মৃত্যুর হুকুম নিয়ে আসছি। এ কথা শোনার পরে তিনি আরো হাসতেছেন। আলহামদুলিল্লাহ বলে আরো হাসা শুরু করলেন। জেলারের মাইন্ডে লাগলো, সে বলল, এই তালা খুলো, তালা খুলে নিয়ে আসো। বের করে নিয়ে আসলো। বের করে নিয়ে আসার পরে মৌলানা ফজলে হক খেরাবাদীর ডান হাতে একজন ধরলো, বাম হাতে একজন ধরলো, পিছন থেকে আরেকজন চুলের মধ্যে ধরে মৌলানা ফজলুল হক খেরাবাদীকে মাথাটা এভাবে উঁচু করে লড়াচড়া যেন করতে না পারে। মৌলানা ফজলে হক খেরাবাদীর দাড়িগুলি টেনে টেনে ছিঁড়লো। টানিগুলির মধ্যে যখন টানতে লাগলো, দাড়িগুলি যখন মাটির মধ্যে পড়লো, মৌলানা ফজলে হক খেরাবাদী কান্নাকাটি করা শুরু করলো, চোখ দিয়ে পানি পড়া শুরু করলো। মৌলানা ফজলে হক খেরাবাদী কান্নাকাটি করতেছেন। তখন জেলার বলে, ছোড় দে, ইয়ে ডর গিয়া হে, ছেড়ে দাও, ডরাইছে, ছেড়ে দাও। মৌলানা ফজলে হক খেরাবাদীকে বলে, মৌলভী ডর গিয়া হে, মौत से डर रहा है, डर गया है, তুমি কি ভয় পাইছো? मैं मौत से नहीं डरता, तो फिर क्यों रो रहा है, কেন কাঁদতেছ? মৌলানা ফজলে হক খেরাবাদী বলে, আরে আমি মৃত্যুকে ভয় পাই না, আমি এই জন্য কাঁদছি না যে আগামীকাল আমার ফাঁসি হবে, আমি এই জন্য কাঁদতেছি আমার আগে, আমার এই দেহ, আমার আগে, আমার মুখের এই দাড়িগুলি আমার আগে আল্লাহর দরবারে শাহাদাত দিয়েছে, এই জন্য আমি কাঁদতেছি। আরে জালেম, আমি এই জন্য কাঁদতেছি, কাল কিয়ামতের দিন বিশ্বনবীর সামনে দাড়ি ছাড়া আমি কিভাবে উপস্থিত হব? আমি কিভাবে উপস্থিত হব? দাড়ি ছাড়া লজ্জা লাগবে আমার নবীর সামনে যাইতে। তোরা আমার দাড়িগুলি ছিঁড়েছিস, আমি এই জন্য কাঁদতেছি। মৌলানা আহমদ আলী লাহোরী একজন বহুত বড় আলেম বুজুর্গ ছিলেন। খানকা ছিলেন, খানকা, বিভিন্ন পীর সাহেবদের খানকা থাকে, সেখানে আমরা যাই, বয়ান শুনি, আত্মশুদ্ধি হয়, জিকির আজকার হয় না? মৌলানা আহমদ আলী লাহোরী তিনি খানকার মধ্যে বসে বসে বয়ান করতেন। যখনই ফতোয়া শুরু হয়ে গেল, কাফের বেঈমানদেরকে বিতাড়িত করতে হবে, জিহাদ করতে হবে, লড়াই করতে হবে, হিন্দুস্তানকে আজাদ করতে হবে, মৌলানা আহমদ আলী তখন শোনার পরে, তিনিও তো একজন মাওলানা, তিনিও তো ওই নবীর উম্মত, তিনিও তো ওই নবীর ওয়ারিস, যেই নবী কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে যেয়ে ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে আর কাফেরদেরকে বলেছে, তোরা কোথায় পালাইতেছিস? আনান নবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব,
তোরা কোথায়? মদিনায় মক্কায় বহু জুলুম করেছিস, তোরা কোথায়? আনান নবিয়্যুল কাযিব, আমি মিথ্যা নবী নয়, আমাকে অস্বীকার করতে পারবি না। আমি এমন নবীও নয়। আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের বংশধর, আমি ভয়ে পলাইব না। আয় তোরা আমার মুহাম্মদের সাথে লড়াই করতে আয়। খায়বার খায়বার ইয়া ইয়াহুদ, জয়শে মুহাম্মদ সায়াউদ, মুহাম্মদ তার সৈন্যরা এসেছে, তোরা কারা? আয় লড়াই করতে আয়। তাদেরই উত্তরসূরি মৌলানা আহমদ আলী লাহোরী, যদিও খানকায় জিকির করায়, যদিও খানকায় কোরআনের মস্ক করায়, কিন্তু এমন নবীর উম্মত যেই নবী যুদ্ধ করতে যেয়া ইসলামের জন্য দাঁত ভেঙেছে, আঙ্গুল থেকে রক্ত বের হয়েছে, এমন নবীর তো উম্মত। কথা বলেন ঠিক কিনা? মৌলানা আহমদ আলী লাহোরী তিনি তখন তার মুরিদদেরকে বলল, আজ থেকে জিকির আজকার শেষ, এখন জিকিরের আমল না, এখন থেকে জিকিরের আমল না, এখন থেকে লড়াই করার সময়। কুতিবা আলাইকুমুল কিতাল হাররিজিল মুমিনিনা আলাল কিতাল, ইসলামকে বিজয়ী করার সময়। মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, মাদ্রাসা চালু করার সময়। কাফেরদের বিরুদ্ধে লড়াই করে ইসলামকে বিজয়ী করার সময়, জিকিরের সময় নয়। তখন তিনি জিহাদের তারগিব দিতেছেন, জিহাদের ফজিলত শোনাইছেন। তখন তিনি তার মুরিদদেরকে বলছেন, ও মুরিদরা, লড়াই করো, জিহাদ করো, কারণ বিশ্বনবী বলেছে, লা উদিত্তু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল। আমি চাই আমার আল্লাহ যেন আমাকে তার দ্বীনকে বিজয়ী করার জন্য আমি আল্লাহর রাস্তায় লড়াই করি, কাফেররা আমাকে শহীদ করে ফেলে, আবার আল্লাহ যেন আমাকে আবার জীবিত করে, আমি আবার লড়াই করি, আল্লাহ যেন আবার জীবিত করে, আমি যেন আবার লড়াই করি, আল্লাহ যেন আবার আমাকে শহীদ করে দেয়। আহমদ আলী লাহোরী যখন এইভাবে উৎসাহ দিচ্ছিলেন, এই খবর ইংরেজ জেনারেলদের কাছে, ব্রিটিশদের সেনাবাহিনীর কাছে খবর যাওয়ার পরে, যেহেতু পীর সাহেব, খানকা থেকে একজন পীর সাহেবকে ধরে আনা, চারটিখানি কথা। যদি আগামীকাল ঘোষণা হয় যাত্রাবাড়ি শেখ, হাটহাজারী মাদ্রাসার শেখ, ওনাদেরকে কেউ অ্যারেস্ট করছে, তাহলে আন্দোলন চলবে না? চিন্তা পরে করবে, আগে আন্দোলন শুরু করবে। তারা আগে যায়। মৌলানা আহমদ আলীকে ইংরেজ বলছে, এই মৌলভী, তুম খানকা কে পীর হো, আমি তোমাদেরকে, এই মৌলভী আহমদ আলী লাহোরী, তোমাকে সতর্ক করতে আসছি, তুম খানকা কে পীর হো, হাদিয়া তোহফা লেনা তোমারা কাম হে। হাদিয়া তোহফা লিবা, মানুষকে জিকির আজকার করাবে, এটা তোমার কাম। তুম কিউ লোগো কো হামারে খেলাফ ভড়কা রহে হো, তুমি মানুষকে আমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য উৎসাহ কেন দিচ্ছ? তুমি কি মৃত্যুকে ভয় পাও না? মৌলানা আহমদ আলী লাহোরী বলে, শোনো, তোমরা আমাকে সতর্ক করতে আসছো, জালেমের বিরুদ্ধে লড়াই করতে আমি উৎসাহ দিচ্ছি, আমাকে তোমরা সতর্ক করতে আসছো, আমাকে জেলের কথা বলছো, আমাকে অ্যারেস্টের কথা বলছো। মৌলানা আহমদ আলী মরতে দম তক লড়েগা। আহমদ আলী মৃত্যুর আগ পর্যন্ত, যেই পর্যন্ত হিন্দুস্তান থেকে, মুসলমানদের দেশ থেকে, হিন্দুস্তান থেকে ব্রিটিশ তোমাদের সৈন্যবাহিনী বিতাড়িত হয়ে বর্তানিয়ার মধ্যে, ইংল্যান্ডের মধ্যে যেই পর্যন্ত পলায়ন না করবে, আহমদ আলী লাহোরীর জিকির বন্ধ হয়ে যাবে, কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র তোমাদের বিরুদ্ধে একটাই কাজ চলবে, জিহাদ চলবে, জিহাদ চলবে। এ কথা বলার পরে আহমদ আলী লাহোরীকে অ্যারেস্ট করে নিচ্ছে, অ্যারেস্ট করে আনছে। মৌলানা আহমদ আলী লাহোরী একজন বৃদ্ধ মানুষ ছিলেন, একজন পীর সাহেব ছিলেন, বৃদ্ধ মানুষ, ইতিহাসের রঙিন রক্তে মাখা ইতিহাস। আহমদ আলী লাহোরীকে যখন নিয়ে আসলে একজন পীর সাহেব, 70 বয়সের একজন বুজুর্গ ব্যক্তি, পীর সাহেব, যিনি খানকার মধ্যে পানিটাও যিনি নিজের হাতে নিতেন না, বদনা ভরে পানি দেওয়া হতো ওযু করার জন্য, যিনি লাঠি দিয়ে বর দিয়ে চলতেন, এই মৌলানা আহমদ আলী লাহোরীকে যখন অ্যারেস্ট করে আনা হয়েছে, বরফের একটা বড় টুকরা, বরফের একটা বড় টুকরার মধ্যে কাপড় খুলে মৌলানা আহমদ আলীকে শুয়ে দিছে। মৌলানা আহমদ আলীকে শুয়ে দেওয়ার পরে ডান পাশে আরেকটা বরফের বড় টুকরা, বাম পাশে আরেকটা বরফের টুকরা, মাথার উপরের দিয়ে আরেকটা বরফের টুকরা, বরফ গলতেছে, পানি পড়তেছে। কিছুক্ষণ পরে দেখে মৌলানা আহমদ আলীর শরীরটা নড়াচড়া করে না। উপর থেকে বরফের টুকরাটা আধা ঘন্টা, 1 ঘন্টা, 2-3 ঘন্টা পরে সরাইয়ে, জেনারেল বলল সরাইয়া দাও।
সরিয়ে দেওয়ার পরে মৌলানা আহমদ আলী লাহোরীর পীর সাহেবের শরীরের মধ্যে লাঠি দিয়ে গুতা দিয়ে বলে, মৌলভী মর গিয়া হ্যায় ইয়া আবি তক জিন্দা হ্যায়, মৌলভী তুই কি মরছস না এখনো জীবিত আসস? বলে নাউজুবিল্লাহ। মৌলানা আহমদ আলী লাহোরী চোখ খুলে বলে, আহমদ আলী লাহোরী বলে, এ জেনারেল, এ अंग्रेज, सुन ले मैं क्या करता हूं, मेरा हाल क्या है सुन ले, खुदा की कसम मेरा जिस्म तो ठंडा हो गया बर्फ की वजह से, लेकिन खुदा की कसम मेरा ईमान पहले जितना मजबूत था उससे बहुत बहुत ज्यादा अब गर्म हो चुका है। नारे तकबीर, नारे तकबीर। এদের কুরবানির কারণে আমরা দেশ পেয়েছি, এদের কুরবানির কারণে আমরা দেশ পেয়েছি। আমাদেরকে এই জাতি ভালো কিছু দেয় নাই। আরে আমরা কোনো জালেমের বিরুদ্ধে যদি কথা বলি, এ কথাগুলি আমরা ক্ষমতায় যাওয়ার জন্য বলি না। আমাদের কথা হলো ক্ষমতায় যে থাকুক থাকুক, আমাদের কিছু আসে যায় না। কিন্তু আমরা এমন মুসলমান, কিন্তু আমরা এমন নবীর উম্মত, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ রাজপথে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ টকশোতে কথা বলে, আমরা এটা সহ্য করতে পারি না, এটা আমরা সহ্য করতে পারি না। এই জন্য আমরা প্রতিবাদ জানাই, এই জন্য আমরা প্রতিবাদ করি। কিন্তু আমাদেরকে এই যুগের মানুষ আমাদেরকে কি দিয়েছে? জেল, জরিমানা, জুলুম, অত্যাচার ছাড়ার কিছুই দেয় নাই। আমার সাথে আমার গাড়ির ড্রাইভারও এখানে আছে। আমি এক মসজিদ, আমার মার্কেটের এক মসজিদ, মসজিদের মুয়াজ্জিন খুব ভালো মানুষ। মসজিদের মুয়াজ্জিন একজন ভালো আলেম ছিল। হঠাৎ করে একদিন দুপুরবেলা নিয়ে গেল। কিছুদিন পরে দেখি 22 দিন পরে সময় সংবাদ আর বিভিন্ন টেলিভিশনের মধ্যে খবর আসছে, বান্দরবন থেকে জঙ্গি ট্রেনিং অবস্থায় তাকে অ্যারেস্ট করা হয়েছে। অথচ দিনের 2:30টার দিকে মসজিদ থেকে ডাইকা তাকে নিয়ে গেছে। আমি সরকারের বিরুদ্ধে বলছি? বলেন, আমি কারো বিরুদ্ধে বলছি? আমি বলছি তাদের বিরুদ্ধে যারা আমার মসজিদের মুয়াজ্জিন, আমার মসজিদের ইমামকে মসজিদ থেকে অ্যারেস্ট করে নিয়ে যায় আর জঙ্গিবাদের ধাপ্পা লাগাইয়া জেলখানায় পাঠায়। তাদের বিরুদ্ধে বলছি। খুদার কসম, এই কথাগুলি যদি না বলি, কাল কিয়ামতের দিন হুসাইন ইবনে আলীর সাথে আমার হাসর নাসর হবে না, বরং ওই জামানার মুনাফিকদের সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? কেন বলি জানেন? আল্লাহর হাবিব বলেন, খুতবার শুরুতে আলোচনার শুরুতে একটি হাদিস পড়েছিলাম, ইন্নাহু ইয়াকুনু বাদি উমারা। আল্লাহর নবী বলেন, আমার পরে এমন কিছু লোক আসবে, এমন কিছু লোক আসবে, ইন্নাহু ইয়াকুনু বাদি উমারা, এমন কিছু শাসক আসবে, ফামান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম বিকিযবিহিম ওয়া আনাহুম যুলমিহিম। কিছু লোক আসবে যারা মানুষের উপরে অত্যাচার করবে, মানুষের উপরে জুলুম করবে। আমার নবী বলে, যারা জুলুমকে সহ্য করবে, যারা হকের প্রতিবাদ করবে না, হক কথা বলবে না, আল্লাহর হাবিব বলে, লাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহুম, সে আমার উম্মত নয়। সে মুসলমান বলতে পারে, খোদার কসম সে আমার উম্মত নয়। এই জন্য আমরা বলি, এরা কারা? এরা কারা? আরে আমার নবীকে নিয়ে কটূক্তি করে আমরা রাস্তায় গেলে আমাদেরকে এরা জঙ্গি বানায় দেয়। এরা কারা? আমাদের দেশের সরকার, এরা আমাদের মুসলমান, এদের সম্মান ইজ্জত আমরা করি না? যে ক্ষমতায় থাকুক আমরা এদের ইজ্জত সম্মান করি। এদের অনেক অবদান আমাদের উপরে আছে, আছে না? আমরা কোনো সরকারের কোনো অবদানকে অস্বীকার করি না। আমরা শুধু একমাত্র আপনাদেরকে বলতে চাই, আপনারা যতই যা কিছু করেন, আজ আমরা কত কিছুই তো শুনতেছি, এই হইতে এটা অমুক জায়গায়, এটা অমুক জায়গায়, আজকে মাহফিলে আসবো তাও চিন্তায় পড়ে গেছি যে এত জায়গায় এত কিছু হয়। আমরা এটা দেখার বিষয় নয়। আমরা আপনাদের কাছে অনুরোধ করি, এরা কারা যারা আমার মসজিদ থেকে মুয়াজ্জিনকে নিয়ে যায়? এরা কারা যারা আমার ইমামকে নিয়ে যায়? এরা কারা যারা আমাদের হক কথা বলতে বাধা দেয়? আরে আপনারা শোনেন, আমরা তো এই কথাগুলি কিয়ামত পর্যন্ত বলবো।
কতজনকে বাতা দিবেন, কতজনকে অ্যারেস্ট করবে? এরা কারা? এরা সরকার হতে পারে না। সরকার তো আমাদেরই লোক, সরকার তো মুসলমানদেরই সরকার। খুঁজে বের করতে হবে এরা মুসলমান নাকি এরা ইহুদিদের দালাল, নাকি এরা আমেরিকার দালাল, নাকি এরা রয়ের সদস্য। এরা কারা? এদের খুঁজে বের করার জন্য আমাদের সরকারের কাছে আমরা অনুরোধ জানাই। কথা বলেন ঠিক কিনা? এরা কারা? আমরা অনেকবার চেষ্টা করছি, এরা কে? পরিচয় দেয় না। আল্লাহ পাক ওলামা একরামদের কদর, ওলামা একরামদের সম্মান কিয়ামত পর্যন্ত যত ওলামা একরাম ছিল, যত ওলামা একরাম আছে, আসবে, সমস্ত ওলামা একরাম তারা হলেন নবীদের ওয়ারিস। কোন নবী আর জমিনের মধ্যে আসবে না। সমস্ত নবীদের ওয়ারিস আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে এই ওয়ারিসের সার্টিফিকেট ওলামা একরামদেরকে দিয়েছেন। ওলামা একরামদের দায়িত্ব হলো এই জাতিকে পরিচালনা করা। ওলামা একরামদের দায়িত্ব হলো এই জাতিকে গুনাহের কাছ থেকে বিরত রাখা। ওলামা একরামের দায়িত্ব হলো কোরআনকে হেফাজত করা। ওলামা একরামের দায়িত্ব হলো আল্লাহর দ্বীনকে হেফাজত করা। ওলামা একরামদের দায়িত্ব হলো ইন্ডিয়াতে মসজিদ ভাঙচুর করলে প্রতিবাদ করা। ওলামা একরামের দায়িত্ব হলো ফিলিস্তিনের মসজিদে আকসাকে উদ্ধার করার কথা বলা। ওলামা একরামের দায়িত্ব হলো যেইখানে যেই জায়গায় জুলুম অত্যাচার হয় ওলামা একরাম প্রতিবাদ করা। ওলামা একরামের এটা দায়িত্ব। কিয়ামত পর্যন্ত ওলামা একরাম এই দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে ওলামা একরামদের সাথে থাকার তৌফিক দেন, বলেন আমিন। ওলামা একরামদের সাথে থাকলে আমাদের পর দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের মধ্যে কামিয়াবি হবে। ওলামা একরামদের কাছ থেকে দূরে সরে গেলে আমার ঈমান আমল আর বরবাদ হয়ে যাবে। এজন্য ওলামা একরামদেরকে সম্মান করা উচিত। তাদের দিকে তাকালে, যে এখানে বসছেন আপনারা, এই যে প্রতিদিন আপনাদের আশেপাশে 3টা বড় বড় দাওরা হাদিস মাদ্রাসা, জানেন বাজারে যখন মাদ্রাসার মুতামিমের দিকে তাকিয়ে যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই কথা বলে যখন আপনি সালামটা দিয়ে যখন মুসাফা করেন, জানেন কি হয়? শুধু আপনি তার দিকে প্রথম যখন তাকাইলেন, হক্কানি আলেমের দিকে যখন তাকাইলেন, তাকানোর সাথে সাথেই আল্লাহ তাআলা ওই ব্যক্তির সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। মুসাফা করলে সগীরা গুনাহ মাফ করে দেয়। এত ফজিলত ওলামা একরামের। এই জন্য ওলামা একরামদের সাথে আপনারা আছেন কি নাই? আছেন কি নাই?